ক্লাস 9 এর অধ্যায় নম্বর 11 রাশি বিজ্ঞানের কোশ্চেন নম্বর 4 থেকে আজকে স্টার্ট করব। দেখো কি বলছে, মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির ওই মাসের ইলেকট্রিক বিলের পরিমাণ নিচে লেখা আছে। তো আমি উপরে তথ্যের ভিত্তিতে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। দেখো আমি যদি এখানে লক্ষ্য করি, দেখতে পাবো যে মিনিমাম যে মানটা সেটা আমাদের এখানে দেওয়া আছে কত, 52। ওকে, যে সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে 52। আর যদি ভালোভাবে দেখি লক্ষ্য করি তাহলে সর্বোচ্চ মান পাবো আমরা 130। ওকে, তো এটা হচ্ছে সর্বনিম্ন মান কত, 52। আর সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে 130। তাহলে প্রসার কত হবে বলো? প্রসার হবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ 130 মাইনাস 52 সমান হচ্ছে কত, সমান 78 প্রসার হবে। ঠিক আছে, তো 52 আগে কি হয়, 52 আগে মোটামুটি 50 হয়, তাই না? 52 আগে মোটামুটি 50 হয়। আমরা মোটামুটি যদি এরকম ভাবে ভাগ করি 50 থেকে 60, দেখো যদি লক্ষ্য করো যে 50 থেকে যদি 60 করি, 60 থেকে যদি 70 করি, হ্যাঁ, এরকম ভাবে আমি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে পারবো। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য কত হবে, শ্রেণী দৈর্ঘ্য মোটামুটি 10 হবে, তাই না? তো দেখো এরকম ভাবে আমি একটা বিভাজন তালিকা এখানে তৈরি করে দিয়েছি। তোমরা যদি বিষয় লক্ষ্য করো তাহলে এখানে সহজে বুঝতে পারবে যে 50 থেকে 60 এটা হচ্ছে শ্রেণী সীমা, তাই না? এটা হচ্ছে শ্রেণী সীমা। এখানে তোমরা ট্যালি মার্কটা করে নিতে পারবে, যেহেতু তোমরা রোজ ছোটবেলা থেকে করো। দেখো এখানে এটা বোঝানোর কিছু নেই, তোমরা জাস্ট ছকটা করে নাও আর ডেটা গুলো মিলিয়ে নাও, বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে তো কোশ্চেন 5 কি বলছে, যে এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করবো। তো এখানে তৈরি করে দিয়েছে 10 অথবা 10-এর বেশি, মানে কি 10-এর বেশি মানে 10 থেকে 70 পর্যন্ত নিতে পারবো। সবগুলো যোগ করে দেবো। ওকে, সবগুলো যোগ করলে 300 পাচ্ছি। 10 অথবা 10-এর বেশি মানে সবগুলো যোগ করে দেবো। 20 অথবা 20-এর বেশি মানে এই 80 বাদ দিয়ে সবগুলো যোগ করে দেবো। 30 অথবা 30-এর বেশি মানে এই 80 আর 40 বাদে বাদ দিয়ে সব যোগ করে দেবো। এরকম ভাবে যোগ করে আমরা ভ্যালু বের করেছি। 70 অথবা 70-এর বেশি কত, এখানে কোনো মান নেই, কারণ এই ভ্যালুটা আমাদের 0 আসবে। তো এরকম ভাবে আমি একটি ছক তৈরি করেছি, যেটার নাম হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযোগ পরিসংখ্যা। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, যে নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে। এটি দেখো হচ্ছে আমাদের ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা। ঠিক আছে, তো এর কি করবো, 10-এর কম কত, 17, 20-এর কম, তাই না? এই এখানে 10-এর কম মানে 17, 20-এর কম লিখবো না, এখানে করবো 10 থেকে 20, 10 থেকে 20 মানে 22 মাইনাস 17 অর্থাৎ 5। এটা হচ্ছে 20 থেকে 30 মানে 29 মাইনাস 22 মানে 7। ঠিক আছে, এই মানগুলো এরকম ভাবে আসছে। এটা ঠিক আছে, এখানে এটা কিভাবে পেলাম, এখানে পেলাম আমি এটা 22 মাইনাস 17। এরপরটা কিভাবে পেলাম, এরপরটা পেলাম হচ্ছে 29 মাইনাস 22। এরপরটা পেলাম হচ্ছে 37 মাইনাস 29 করে। এরপরটা আবার 50 মাইনাস 37। এরপরটা আবার 60 মাইনাস 50। এরকম ভাবে আমি একটি ছক তৈরি করলাম। তো এরপরে দেখো যে কোশ্চেন 7 কি বলছে, যে 60-এর বেশি, 50-এর বেশি এরকম ভাবে একটি বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা আছে। তো এখান থেকে আমরা একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করবো। নিচ থেকে শুরু করবো, 0 থেকে 10 কত হবে, 100 মাইনাস 92 মানে 8। 10 থেকে 20 কত হবে, 92 মাইনাস 87 মানে 5। তো এরকম ভাবে আমি একটা ক্রমযোগী পরিসংখ্যা ছক তৈরি করছি। তোমরা একটু বিষয়টা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, আর পরিসংখ্যা ঘনত্ব মানে কি? পরিসংখ্যা ঘনত্ব মানে এখানে দেখো এটা হচ্ছে আমাদের পরিসংখ্যা। ঠিক আছে, এটা পরিসংখ্যা,
আর এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তাই না? তার মানে 0.8 মানে কত, 8/10, এরকম ভাবে ক্যালকুলেশন করলাম। তো এইসব বিষয়গুলো একদম সোজা, আমি যেহেতু তোমাদের এর আগে অঙ্কগুলো বুঝিয়েছি, আশা করছি তোমরা এটা সহজে বুঝতে পারবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার আমরা এমসিকিউ স্টার্ট করবো। কোশ্চেন নাম্বার 8 এবং 9 এর কোশ্চেন আমরা শেষ করবো। দেখো কি বলছে, যে নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন। হ্যাঁ, তো এটা আমাদের দণ্ডলেখ হবে, যেহেতু চিত্র বলেছে তাই দণ্ডলেখ হবে, ঠিক আছে। দেখো এই তথ্যের প্রসার কত, আমরা যদি এখানে লক্ষ্য করি দেখবো এর যে সর্বোচ্চ মান সেটা হয় 32, তাই না? আর সর্বনিম্ন মান হবে 6। তাহলে প্রসার কত হবে, যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ 32 মাইনাস 6 মানে আমাদের অ্যান্সার হয় 26, ঠিক আছে। এই শ্রেণী ধরে বলতো না, এটা ধরো একটা বিচ্ছিন্ন, মানে 1 থেকে 5 আছে, 6 থেকে 10 আছে, মানে মাঝে গ্যাপ আছে, তাই না? কি আছে এটা, এটা 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, ঠিক আছে। তো এটা কিভাবে পাবো, যে এই প্রথম সংখ্যাটা থেকে 0.5 বাদ দেবো, 1 থেকে 0.5 বাদ দিলে 0.5, আর এই সংখ্যার সাথে 0.5 যোগ করবো, তার মানে 5.5। ঠিক একই রকম ভাবে এর থেকে 0.5 বাদ দেবো, তখন কত হবে 5.5, এর সঙ্গে 0.5 যোগ করবো, কত হবে 10.5, তাই না? তো এটার শ্রেণী ধরে কত হবে, 5.5 মাইনাস 5.5 মাইনাস 0.5 মানে কত হবে, এটা 5 হবে। তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। এটি হচ্ছে আমাদের বিচ্ছিন্ন, তাই না? বিচ্ছিন্ন বলে আমরা এভাবে করলাম, শ্রেণী দৈর্ঘ্য এভাবে বের করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 4 ধরে কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু হচ্ছে 15, 20, 25, 30, ঠিক আছে। তো যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি কত, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, দেখো যে এই 12.5 মানে এই যে দৈর্ঘ্য দেওয়া আছে না, 12.5 থেকে 17.5, তো এ দুটো যোগ করবো, যোগ করে দুটি ভাগ করবো, যেভাবে বের করে আমরা শ্রেণীর মধ্যে, ধরো এটা যোগ করলাম, যে 12.5 প্লাস 17.5, এ দুটো যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তার মানে 13 আর 17 কত, 13, 17, 30, তার মানে 30/2 মানে কত, 15। তার মানে এখানে 15 আসছে, শ্রেণীর মধ্যবিন্দু 15 নয়, এখানে দেখো শ্রেণীর মধ্যবিন্দু কত 20 দিয়ে আছে। তো দেখো আমরা যদি করি, যদি এটা চেষ্টা করি, দেখো 17.5 প্লাস 22.5, তাই না, বাই 2 যদি করি, দেখো কত হবে এটা, তাহলে 40/2 হবে, মানে কত 20। তাহলে বলতে পারবো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 4-এর অপশন নাম্বার বি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং ওই শ্রেণী দৈর্ঘ্য 6, তাই না, শ্রেণীটির নিম্ন সীমা কত। তো দেখো এই অঙ্কটা আমরা যদি এভাবে করি, এটা আমরা মুছে দিই, যে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় ও একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্ন সীমা কত, না? দেখো ধরলাম শ্রেণীটির নিম্ন সীমা হচ্ছে এক্স, তাই না, নিম্ন সীমা কত ধরবো এক্স, উচ্চ সীমা কত ধরবো, উচ্চ সীমা ওয়াই ধরবো, ঠিক আছে, উচ্চ সীমা ওয়াই। তাহলে মধ্যবিন্দু মানে কি, তার মানে বলতে পারবো অতএব মধ্যবিন্দু মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কত, 10 দেওয়া আছে, তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে পেলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 20। আর শ্রেণী দৈর্ঘ্য 6 মানে দেওয়া আছে কত, ঊর্ধ্ব সীমা যদি ওয়াই হয়, নিম্ন সীমা যদি এক্স হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান দেওয়া আছে 6, তাই না। তাহলে কত পাচ্ছি এখান থেকে বলো, ওয়াই সমান পাচ্ছি হচ্ছে 6 প্লাস এক্স। তো এই ওয়াই এর মানটা, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা ধরো 2 নম্বর দিলাম, তাই না। ওয়াই এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে কত পাবো বলো, অতএব
এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 6 প্লাস এক্স সমান হচ্ছে 20, বা এখান থেকে কত পাবো, এখান থেকে পাবো 2x প্লাস 6 সমান হচ্ছে 20। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে দেখো, যে 2x সমান হচ্ছে 20 মাইনাস 6, বা 2x সমান 14, বা x সমান কত, x সমান পেলাম 7। x এর মান যখন 7 পেলাম তখন y এর মান কত হবে, অতএব y মাইনাস x সমান যদি 6, তাহলে y মাইনাস 7 সমান 6, কারণ y এর সমান পেলাম হচ্ছে 6 প্লাস 7 এর 13, তাই না? বুঝা গেল? তাহলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 6 এবং উচ্চ সীমা হবে 13। তো চেয়েছে শ্রেণীটির নিম্ন সীমা কত, ও সরি, শ্রেণীটির নিম্ন সীমা হবে 7 আমাদের। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। এরপরে ধর কি বলছে, এরপরে 9 দাগের এ বি সি ডি কোশ্চেন আমরা করবো। ধর 9 দাগের কি বলছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং শ্রেণীটির উচ্চ সীমা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমাটি লিখবো, তাই না? ধরে নিম্ন শ্রেণী সীমানা নয় ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারবো যে উচ্চ কত, উচ্চ হচ্ছে ইউ, তো আমরা লিখতে পারবো ইউ প্লাস ওয়াই বাই 2 সমান হচ্ছে এম আইবে, মানে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2 সমান এম, তাই না? তাহলে এখান থেকে কত পাবো, ইউ প্লাস ওয়াই সমান হচ্ছে 2m পাবো, বা ওয়াই সমান পাবো হচ্ছে 2m মাইনাস ইউ। তাহলে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমাটা কত হবে, 2m মাইনাস ইউ, এটা আমাদের আনসার হবে। দেখো বিয়েরটা কি বলছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী ধরো 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত। তো এরকম টাইপের একটা কোশ্চেন এটাই পড়ালাম আমি, ধরে দিলাম। দেখো ধরিয়ে নিম্ন সীমা এক্স ও উচ্চ সীমা ওয়াই, তাহলে বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কত, 42। তাহলে এটাতে ক্যালকুলেশন করে কত পাবো, এক্স প্লাস ওয়াই সমান পাবো হচ্ছে 42 তোমার 84। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর এই কন্ডিশন দিলে শ্রেণী দৈর্ঘ্য 10, তাই না? তার মানে আবার পাবো যে ওয়াই মাইনাস এক্স সমান 10, তার মানে পাবো কত আমরা, ওয়াই সমান হচ্ছে 10 প্লাস এক্স। এটা 2 নম্বর ইকুয়েশন। তার মানে দেখো ওয়াই এর মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো, তাই না? তাহলে কত পাবো, যে ওয়াই এর মান এক নঙে বসিয়ে পাই এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 10 প্লাস এক্স সমান কত, সমান 84, বা 2x প্লাস 10 সমান হচ্ছে 84, বা 2x সমান হচ্ছে 84 মাইনাস 10, বা 2x সমান হচ্ছে 74। এখান থেকে পাবো x সমান হচ্ছে 37, তাই না? তাহলে y এর মান কত হবে বলো, y এর মান 10 প্লাস x, তাহলে y এর মান হবে, অতএব লিখতে পারবো y সমান হচ্ছে 10 প্লাস 37 সমান হচ্ছে 47। তাহলে শ্রেণীটির উচ্চ সীমা কত, উচ্চ সীমা হচ্ছে 47,
আর নিম্ন সীমা হচ্ছে 37, এটা আমাদের অ্যান্সার হবে। এরপরে দেখো কোশ্চেন নম্বর সি কি বলছে, যে শ্রেণী সীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। উপরে পরিসংখ্যা বিবরণ তালিকা প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লিখে, না? প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানে কত হবে? এখানে শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য বের করবো, তার পরিসংখ্যা ঘনত্ব বের করবো, তাই না? দেখো এটা হচ্ছে বিচ্ছিন্ন, 70 থেকে 74 আছে, 75 থেকে 79 আছে, তাই না? তার মানে যদি আমরা করি সি এর কোশ্চেনটা, তো লিখতে পারবো যে প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কোথায় বলো? 70 থেকে 0.5 বাদ দেবো, কত আসবে না? 69.5। আবার লিখবো প্রথম শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা কত হবে? 74 সঙ্গে 0.5 যোগ করবো, 74 প্লাস 0.5 মানে 74.5। আমরা বলো শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য হবে 74.5 মাইনাস 69.5, তার মানে শ্রেণী দৈর্ঘ্য 5। ওকে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত? প্রথম শ্রেণীর পরিসংখ্যা 3, তাই না? প্রথম শ্রেণীর পরিসংখ্যা হবে 3, অতএব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব মানে আমরা কি জানি? পরিসংখ্যা ঘনত্ব মানে আমরা জানি পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য 5, তাই না? এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 0.6, 0.6। এবার দেখো প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত হবে, তাই না? তো মোট পরিসংখ্যা বের করতে হবে, মোট পরিসংখ্যা কত হবে বলো? যে এই ডি নাম্বার কোশ্চেনে যদি করি, যে মোট পরিসংখ্যা হচ্ছে, মোট পরিসংখ্যা সমান কত? এগুলো সব যোগ করবো, 3, 4, 5, 8, 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 8 যোগ করলে কত হবে? যোগ করলে হচ্ছে আমাদের 20, তাই না? এবার শেষ শ্রেণীর পরিসংখ্যা কত? শেষ শ্রেণীর পরিসংখ্যা 8, লিখবো শেষ শ্রেণীর পরিসংখ্যা, শেষ শ্রেণীর পরিসংখ্যা হলো 8। অতএব শেষ শ্রেণীর পরিসংখ্যা কত হবে, না? শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা হবে কত? আপেক্ষিক পরিসংখ্যা হবে আমাদের ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, 8/20, 8/20 মানে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.4। তো এটা আমাদের অপশন নম্বর ডি। এরপরে দেখো কোশ্চেন নম্বর ই কি বলছে, নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল তা নির্ণয় করি, তাই না? গুণ মানে দেখো, চল মানে যেগুলা মানে আমরা এক্স অক্ষ দিকে বা ওয়াই অক্ষ দিকে রাখতে পারবো সেগুলো চল, তাই না? আর গুণ মানে ফিক্সড। দেখো পরিবারের জনসংখ্যা, এটা কি হবে? যে পরিবারের জনসংখ্যা এটা চল হবে, কারণ এটা কমা বাড়া হতে পারে। দৈনন্দিন তাপমাত্রা,
এটা কমা করা হতে পারে, কারণ এটা চল হবে। আর দেখো এখানে মাসিক আয়, তাই না, মাসিক আয় কমা করা হতে পারে, তো এটা চল হবে। আর গুণ করে হলো, দেখো মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত গ্রেড, তার মানে এটা কোনো একটা ভ্যালু, মানে এই মানটা আমাদের গুণ হবে। আর শিক্ষাগত মান, তাই না, এটা আমাদের একটা ভ্যালু, তার মানে এটা আমাদের একটা গুণ হবে। গুণ মানে যেগুলো নর্মালি বুঝতে পারছো বিষয়টা, আর চল মানে যেগুলো চল হয় সেগুলো চল। তো আজকে আমাদের এটা অধ্যায় নম্বর 11 কমপ্লিট হলো।